8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে রবিবার একটি বিশেষ সচেতনতা র্যালির আয়োজন করা হয়। শহরের কেন্দ্রস্থলে একটি বেসরকারি শপিং মলের সামনে থেকে শুরু হওয়া এই র্যালির লক্ষ্য ছিল নারী সুরক্ষা, ক্ষমতায়ন ও নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মহিলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে র্যালিটি শহরের কেন্দ্রস্থলে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নারীদের প্রতি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেন। দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং দুর্গাপুর মহিলা থানার আধিকারিক রূপালী ব্যানার্জি সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রচুর সংখ্যক মহিলা পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। র্যালি চলাকালীন ব্যানার এবং পোস্টারে বার্তা দেওয়া হয়েছিল যে সমাজের অগ্রগতির জন্য নারীর সুরক্ষা এবং আত্মনির্ভরতা অপরিহার্য। পুলিশ আধিকারিকেরা পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। এই উপলক্ষে দুর্গাপুর মহিলা থানার আধিকারিক রূপালী ব্যানার্জি বলেন যে আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজকে মনে করিয়ে দেওয়ার একটি দিন যে নারীরা জাতির শক্তি। তিনি আত্মবিশ্বাসে ব্যক্ত করেন যে এই ধরনের পুলিশি উদ্যোগ সমাজে নারীদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করবে এবং তারা আরও নিরাপদ বোধ করবে। পুলিশ কমিশনারেটের এই উদ্যোগটি শহরের বাসিন্দাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত পেয়েছে। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস হিসেবে আমরা পালন করে থাকি, কিন্তু আমার মতে নারী দিবসটা প্রতিদিনই পালন করা উচিত। কেননা নারী দিবস কিন্তু নট অনলি ওয়ান ডে ইজ ওমেন ডে, এভরিডে ইজ ওমেন ডে। তো সুতরাং নারী কোনো সময় মেয়ে হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে এক একটা চরিত্র পালন করে যাচ্ছে। ভূমিকা সংসারে কিছু না কিছু ভূমিকা থাকেই। তো সুতরাং তাদের যেন সবাইকে সমান অধিকারটা ঠিকঠাকভাবে দেওয়া হোক। অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড তাদের CSR কর্মসূচি সত্য সমৃদ্ধির আওতায় জামুড়িয়া বীজপুর নন্দী হাই স্কুলে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই শিবিরটি কলকাতার হিন্দোল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে কলকাতা ও আসানসোলের বিভিন্ন নামী হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অংশ নেন। তাদের সহায়তা করেন প্রশিক্ষিত প্যারামেডিক্যাল কর্মীরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, যিনি আয়োজক সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিন প্রায় 200-এরও বেশি জন মানুষ কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স এবং জেনারেল মেডিসিন বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ পান। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ECG টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর সোমেশ দাশগুপ্ত জানান, সংস্থা CSR সমর্থিত মেডিকেল ক্যাম্পগুলি প্রতি বছরে তাদের পরিধি বাড়িয়ে চলেছে, যার ফলে আরও বেশি সংখ্যক মানুষ এর সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, বিশেষ করে যেসব পিছিয়ে পড়া এলাকা স্বাস্থ্য পরিষেবার সুযোগ সীমিত, সেখানে এই ধরনের শিবির আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ইন্ডিয়া পাওয়ার সুবিধা বঞ্চিত এলাকার প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ করে চলেছে। আজকে একটা বিশিষ্ট দিন, আজকে নারী দিবস। আমরা ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে রাজপুর নন্দী উচ্চ বিদ্যালয়ে আমরা আজকে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা সারা বছরই এরকম ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের CSR প্রজেক্টের মধ্যে দিয়ে করে থাকি। গরিব দুস্থ লোকেদের মানে একটু পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি। এখানে আমরা আজকে পিডিয়াট্রিক, কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন এবং ECGর ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং এর সাথে আমরা বিনামূল্যে কিছু মেডিসিনও প্রোভাইড করছি, যাতে ওনাদের একটু পাশে আমরা মেডিসিন দিয়েও হেল্প করতে পারি। এছাড়া এর আগেও আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা এই অঞ্চলে করেছি এবং আমাদের 798 স্কোয়ার কিলোমিটার যে লাইসেন্স এরিয়া, নানা জায়গাতে আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। শুধু তাই না, এছাড়াও মেডিকেল ক্যাম্প ছাড়াও আমরা পুস্তক বিতরণী, স্কুলের জলের ব্যবস্থা করা, আমাদের কম্বল বিতরণী এবং এছাড়াও যাদের মেধা আছে তাদের যারা টাকা পয়সার আর্থিকভাবে সচ্ছল না, উচ্চশিক্ষা লাভ করার জন্য আমাদের মেধা প্রকল্প আছে। তার মাঝে আমরা প্রত্যেক বছর স্কুল থেকে, গ্রামের যে স্কুলগুলো আছে সেখান থেকে আমরা যে মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা বেছে নিই, তাদেরকেও আমরা আর্থিকভাবে সহায়তা করি যাতে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে। এই ধরনের প্রোগ্রাম আমরা আগামী দিনেও করব এবং আমরা চেষ্টা করব এরকমভাবে আমরা মানুষের পাশে থাকা। দুর্গাপুর থেকে সাধন রুজ এবং জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই
মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানে মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।